এর নামকরণটা তার সন্ত্রাস বাহিনী দিয়েছে জোরপূর্বক, আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দিয়ে না। আমি এখনও পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম, পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়িওয়ালাতে তালা চেঞ্জ করে দিয়েছে, অতটুকু জানি। হ্যাঁ, এরপরে দেখলেন যে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমার কাছে কিছু ছবি আছে, জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের। আমার রেস্টুরেন্টের যখন ওপেন করছে এশিয়ান টিভি এসে সেটা একটা ওপেনিং সেরেমনি করছে, এবং আমার রেস্টুরেন্ট ইন্টেরিয়রের ভিডিও তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কীভাবে কাজ করেছে, কোন জিনিসটা রেস্টুরেন্টের। ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, ভিডিওতে আছে, ছবিতে আছে। ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। এক্সপোর্টে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। তো আমার রেস্টুরেন্টের খরচ করা ইনভেন্টারি জিনিসপত্র, সেই জিনিসপত্র আমি লসে 55 লক্ষ টাকায় বিক্রি করছি, কিন্তু 55 লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে, আর বাকি 40 লক্ষ টাকাতে চেকেই আছে, যেটা দেয় নাই সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই। তাহলে কোনো টাকা না দিয়ে তারা কীভাবে রেস্টুরেন্টটা দখল করে বসে থাকে? না থাকলে আদার্স রেস্টুরেন্টগুলো চলতেছে কীভাবে? আর রেস্টুরেন্ট পারমিশন আছে কি নাই সেটা তো ববিরও দেখার বিষয় না, এটা তো বাসারেরও দেখার বিষয় না। এটা দেখবে আপনার রাজুক অথবা সিটি কর্পোরেশন অথবা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, ওরা যদি রেস্টুরেন্ট পরিচালনা করতে দেয়, ওই রেস্টুরেন্টে তারও 2-3টা রেস্টুরেন্ট আছে, ওগুলো কীভাবে চলতেছে? তাহলে আপনি যে রেস্টুরেন্টের মালিকও হতে পারেন নাই, ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নেই, আমার সাথে এগ্রিমেন্ট নেই, আপনাকে কীভাবে রেস্টুরেন্টের মালিকে কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই। তারপরেও তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না, বা পারমিশন আছে কি আছে। এগুলো ব্যাংকে জমা দিয়েছি, চেকগুলো ডিজনারের কপি আমার কাছে আছে, আমি আপনাদেরকে এটারও একটা কপি হোয়াটসঅ্যাপ অথবা এতে দিয়ে দিতে পারবো। এই 2টা চেক। আমি আমার জিনিসপত্রের টাকা চাই, আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে, অনেকগুলো টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে। হয় আমার জিনিসপত্র কমপ্লিট করেছে, সে এখন দিতে পারবে না। যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝাই দিবে। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানাকারী হয়েছে, সেটা সে এককভাবে কোর্টে আমাকে টাকা দিছে, যেই যে যে প্রেক্ষিতে সে আমার পার্টনারের নামে মামলাটা করছে, সেই ডকুমেন্টটা যদি বা মামলার ইয়েটা যদি এজাহারটা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই হাসবেন। কেউ আছে এখন বাসারকে এবং ববিকে তো আমি আনছি, ববিকে তো আমি আনি নাই, বাসারাই আনছে। এখন তো ববি রেস্টুরেন্টের মালিক হিসেবে দাবি করতেছে, সেটা আপনারাই জানেন, মিডিয়াতে চলে আসছে অলরেডি। এখন বাড়িওয়ালার পক্ষে হচ্ছে যে আমি যখন আনছি ওকে মানে বাসাকে জিনিসপত্র যে আমার টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাবে, বাড়িওয়ালার পক্ষ বক্তব্য হলে এটা ওর ফ্লোরটা ওকে বুঝাই দেওয়া, বাড়িওয়ালার ফ্লোর।